নমস্কার সবাইকে। টার্গেট টেট 2026 চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত একটি টেস্ট সিরিজ, যেখানে 90টি এমসিকিউ আলোচনা করা হবে। গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন, রিলেশনশিপ উইথ লার্নিং টপিকটি থেকে, যা আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক 90 এমসিকিউ টেস্ট সিরিজ। প্রথম প্রশ্ন, বৃদ্ধি কাকে বলা হয়? আচরণগত পরিবর্তন, উচ্চতা ও ওজন বৃদ্ধি, নতুন দক্ষতা শেখা, উপরোক্ত কোনটি নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে উচ্চতা ও ওজন বৃদ্ধি। বিকাশের বৈশিষ্ট্য কোনটি নয়? এটি ধারাবাহিক পরিবর্তন, এটি মৃত্যু পর্যন্ত চলে, এটি শুধু শারীরিক পরিবর্তন, উপরের কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে এটি শুধু শারীরিক পরিবর্তন। পরিপক্কতা প্রধানত নির্ভর করে পুষ্টির উপর, শিক্ষকতার উপর, বংশগতির উপর, উপরের কোনটি নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হবে বংশগতির উপর। শিক্ষণ কাকে বলে? জন্মগত পরিবর্তন, অভিজ্ঞতার ফলে আচরণ পরিবর্তন, বয়স অনুযায়ী পরিবর্তন, উপরোক্ত কোনটি নয়। তাহলে সঠিক উত্তর হবে এখানে অভিজ্ঞতার ফলে আচরণ পরিবর্তন। নিম্নলিখিত কোনটি বৃদ্ধির উদাহরণ? কথা বলা, দাঁত উঠা, বন্ধু তৈরি, উপরোক্ত কোনটি নয়। তাহলে বৃদ্ধির উদাহরণ হবে দাঁত উঠা। গেসেল এর মতে ডেভেলপমেন্ট প্রধানত ঘটে শিক্ষার মাধ্যমে, রিইনফোর্সমেন্টের মাধ্যমে, জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে, উপরোক্ত কোনটি নয়। সঠিক উত্তর হবে জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে। হারলক এর মতে বিকাশ কিভাবে ঘটে? শুধু পরিপক্কতার ফলে, শুধু শিক্ষার ফলে, পরিপক্কতা ও অভিজ্ঞতার ফলে, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে পরিপক্কতা ও অভিজ্ঞতার ফলে। বৃদ্ধি থেমে যায় শৈশবে, কৈশোরে, যৌবনে, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে যৌবনে। বিকাশের ধাপগুলোর বৈশিষ্ট্য র্যান্ডম অর্থাৎ এলোমেলোভাবে, প্রেডিক্টেবল এন্ড সিকোয়েন্সিয়াল অর্থাৎ এটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, এবং এটা সিকোয়েন্সিয়াল বা ক্রম পর্যায় বা ধারাবাহিক।
এবং শুধুমাত্র প্রেডিক্টেবল উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে বিকাশের ধাপগুলোর বৈশিষ্ট্য হবে প্রেডিক্টেবল এন্ড সিকোয়েন্সিয়াল। ম্যাচুরেশন এর উদাহরণ কোনটি? গান শেখা, দাঁত উঠা, লিখতে শেখা উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে দাঁত উঠা। শিক্ষার রেডিনেস নির্ভর করে শিক্ষক প্রস্তুতি, পরিপক্কতা, অভিভাবকদের যোগ্যতা উপরোক্ত কোনোটি নয়। সঠিক উত্তর হলো পরিপক্কতা। পেঁয়াজের কংক্রিট অপারেশনাল স্টেজ এর বয়স হলো 2 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর, 11 প্লাস বা 11 বছরের ঊর্ধ্বে উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7 থেকে 11 বছর। এরিকসন এর ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি ধাপের বয়স 3 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর, 12 থেকে 18 বছর উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6 থেকে 12 বছর। ইনিটিয়েটিভ ভার্সেস গুইল্ড স্টেজ এ শিশু শেখে ইন্ডিপেন্ডেন্স, ইনিশিয়েটিভ, আইডেন্টিটি তৈরি উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনিশিয়েটিভ নেওয়া। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্টেজ এর বয়স 6 থেকে 12 বছর, 12 থেকে 18 বছর, 18 থেকে 40 বছর উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 12 থেকে 18 বছর। ম্যাচুরেশন এর অ্যাবসেন্স হলে শিক্ষার ফলে সহজে শেখা যায়, ফ্রাস্ট্রেশন হয়, দ্রুত স্কিল ডেভেলপ হয় উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্রাস্ট্রেশন হয়। এরিকসন এর জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন স্টেজ হয় 18 বছর থেকে 40 বছর বয়সে, 40 বছর থেকে 65 বছর বয়সে, 65 বছরের ঊর্ধ্বে উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 40 বছর থেকে 65 বছর। লার্নিং এবং ম্যাচুরেশন এর সম্পর্ক বোঝায় লার্নিং ম্যাচুরেশন ছাড়া সম্ভব, ম্যাচুরেশন লার্নিং এর প্রিরিকুইজিট অর্থাৎ পূর্বশর্ত। লার্নিং এবং ম্যাচুরেশন একই, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ম্যাচুরেশন লার্নিং এর প্রিরিকুইজিট অর্থাৎ পূর্ব শর্ত। এরিকসন এর
ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন স্টেজ কোন বয়সে হয়? 12 থেকে 18 বছর, 18 থেকে 40 বছর, 40 থেকে 65 বছর, উপরুক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 18 থেকে 40 বছর। হারলক এর মতে ডেভেলপমেন্ট হলো র্যান্ডম চেঞ্জেস অর্থাৎ এলোমেলোভাবে, প্রগ্রেসিভ চেঞ্জেস অর্থাৎ ক্রমবর্ধমান, টেম্পোরারি চেঞ্জেস অর্থাৎ অস্থায়ী পরিবর্তন, তারপর রয়েছে উপরুক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রগ্রেসিভ চেঞ্জেস। গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য হলো গ্রোথ মানসিক, ডেভেলপমেন্ট শারীরিক। গ্রোথ পরিমাণগত, ডেভেলপমেন্ট গুণগত ও পরিমাণগত। গ্রোথ সব সময় চলে, ডেভেলপমেন্ট থেমে যায়। উপরুক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রোথ পরিমাণগত, ডেভেলপমেন্ট গুণগত ও পরিমাণগত উভয়ই। ডেভেলপমেন্ট কবে শেষ হয়? কৈশোরে, যৌবনে, বৃদ্ধ বয়সে, উপরুক্ত কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে উপরুক্ত কোনোটি নয়। এখানে এর কারণ দেওয়া রয়েছে, কারণ ডেভেলপমেন্ট মৃত্যু পর্যন্ত চলতে থাকে, কিন্তু গ্রোথ একটা নির্দিষ্ট সময়ে এসে স্থির হয়ে যায় বা সমাপ্তি ঘটে, যেমন যৌবনে। তাহলে এটা গ্রোথের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে নয়। গ্রোথ মেজারেবল হয় কেজি, সেন্টিমিটার দ্বারা, অনুভূতি দ্বারা, সামাজিক আচরণ দ্বারা, উপরুক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কেজি, সেন্টিমিটার দ্বারা। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছেন? এরিকসন, আর্নল্ড গেসেল, পিয়াজে, উপরের কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিন পিয়াজে। ম্যাচিউরেশন হলো অভিজ্ঞতার ফল, শারীরিক পরিপক্কতা, শিখনের ফল, উপরুক্ত কোনোটি নয়। সঠিক উত্তর হবে শারীরিক পরিপক্কতা। নিচের কোনটি বৃদ্ধি এর বৈশিষ্ট্য? গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, আচরণগত পরিবর্তন, উপরুক্ত কোনোটি নয়। সঠিক উত্তর হবে পরিমাণগত পরিবর্তন। ডেভেলপমেন্ট বলতে বোঝায় শুধুমাত্র শারীরিক বৃদ্ধি, শুধুমাত্র মানসিক বৃদ্ধি, শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় পরিবর্তন, উপরুক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় পরিবর্তন। ম্যাচিউরেশন এর প্রকৃতি হলো এনভায়রনমেন্ট নির্ভর, হেরিডিটি নির্ভর বা বংশগতি নির্ভর, টিচার নির্ভর, উপরুক্ত কোনোটি নয়।
সঠিক উত্তর হবে হেরিডিটি নির্ভর বা বংশগতি নির্ভর। গ্রোথ সাধারণত কোন বয়সে থেমে যায়? শৈশবে, কৈশোরে, যৌবনে, উপরোক্ত কোনটিই নয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে যৌবনে। কিন্তু ডেভেলপমেন্টটা কি হয়? আমৃত্যু চলতে থাকে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতে থাকে। ডেভেলপমেন্ট কখন শেষ হয়? কৈশোরে, যৌবনে, বৃদ্ধ বয়সে, উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে উপরোক্ত কোনটিই নয়, কারণ ডেভেলপমেন্টটা মৃত্যু পর্যন্ত চলে। ম্যাচিউরেশন এর উদাহরণ কোনটি? গান শেখা, দাঁত উঠা, লেখা শেখা, উপরোক্ত কোনটি নয়। এখানে সঠিক উত্তর হবে দাঁত উঠা। গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচিউরেশন এর মধ্যে কোনটি মেজারেবল নয়? গ্রোথকে আমরা মেজার করতে পারি, ডেভেলপমেন্টকে আমরা মেজারও করতে পারি এবং পর্যবেক্ষণও করতে পারি। তারপর রয়েছে ম্যাচিউরেশন, এবং উপরের কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ম্যাচিউরেশন। অর্থাৎ ম্যাচিউরেশনকে আমরা মেজার করতে পারি না, এটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। লার্নিং এর সংজ্ঞা অনুযায়ী এটি হলো জন্মগত পরিবর্তন, অভিজ্ঞতা নির্ভর, আচরণগত পরিবর্তন, শারীরিক বৃদ্ধি, উপরোক্ত কোনটি নয়। সঠিক উত্তর হবে অভিজ্ঞতা নির্ভর আচরণগত পরিবর্তন। এরিকসন এর ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি স্টেজ এর বয়সসীমা হলো 3 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর, 12 থেকে 18 বছর, উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 6 থেকে 12 বছর। আর্নল্ড গেসেল এর মতে ডেভেলপমেন্ট নির্ভর করে এনভায়রনমেন্টের উপর, জেনেটিক ব্লুপ্রিন্টের উপর, রিইনফোর্সমেন্টের উপর, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেনেটিক ব্লুপ্রিন্টের উপর। থর্নডাইক এর ল অফ রেডিনেস বলতে বোঝায় ছাত্র ভয় পেলে শিখবে, ছাত্র পানিশমেন্ট পেলে শিখবে, তারপর ছাত্র প্রস্তুত থাকলে শিখবে, উপরোক্ত কোনটিই নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ছাত্র প্রস্তুত থাকলে শিখবে। গ্রোথ মেজারেবল হয় কেজি ও সেন্টিমিটার দ্বারা, আইকিউ দ্বারা, এনভায়রনমেন্টাল স্টেবিলিটি দ্বারা, এবং উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কেজি ও সেন্টিমিটার দ্বারা। ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি র্যান্ডম প্রসেস, সিকোয়েন্সিয়াল প্রসেস, তারপর হচ্ছে স্ট্যাটিক প্রসেস, উপরোক্ত কোনটিই নয়।
তাহলে এর সঠিক উত্তর হবে সিকোয়েন্সিয়াল প্রসেস, অর্থাৎ ধারাবাহিক পদ্ধতি। পেঁয়াজের কংক্রিট অপারেশনাল স্টেজ এর বৈশিষ্ট্য হলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা, কনজারভেশন কনসেপ্ট বা সংরক্ষণ নীতি, হাইপোথেটিক্যাল এডুকেশন অর্থাৎ অনুমান নির্ভর শিক্ষা, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কনজারভেশন কনসেপ্ট অর্থাৎ সংরক্ষণ নীতি। তারপর গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশন এই তিনটির মধ্যে কোনটি ফাউন্ডেশন হিসেবে কাজ করে লার্নিং এর জন্য? গ্রোথ, ম্যাচিউরেশন, ডেভেলপমেন্ট, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ম্যাচিউরেশন। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্টেজ কোন বয়সে ঘটে? জন্ম থেকে 18 মাস, 18 মাস থেকে 3 বছর, 3 বছর থেকে 6 বছর এবং উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে জন্ম থেকে 18 মাস। ইনিশিয়েটিভ ভার্সেস গুইল্ট স্টেজ এর ক্রাইসিস আউটকাম কি? ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা, ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষমতা, তারপর হচ্ছে সেন্স অফ ইনফিরিয়রিটি অর্থাৎ হীনমন্যতার মানসিকতা এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষমতা। ডেভেলপমেন্ট এর গতি কেমন হয়? সর্বদা সমান, কখনো ধীরে, কখনো দ্রুত, সম্পূর্ণ থেমে যায়, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কখনো ধীর, কখনো দ্রুত। গ্রোথ এর প্রাথমিক নিয়ামক হলো টিচার, এনভায়রনমেন্ট, হেরিডিটি বা বংশগতি, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে হেরিডিটি বা বংশগতি। ডেভেলপমেন্ট ও লার্নিং এর মধ্যে সম্পর্ক হলো ডেভেলপমেন্ট শেখাকে প্রভাবিত করে, লার্নিং ডেভেলপমেন্টকে প্রভাবিত করে, উভয়ই একে অপরকে প্রভাবিত করে, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উভয়ই একে অপরকে প্রভাবিত করে। হারলক এর মতে ডেভেলপমেন্ট হলো শুধুমাত্র গ্রোথ বা বৃদ্ধি, শুধুমাত্র ম্যাচিউরেশন বা পরিপক্কতা, ধারাবাহিক পরিবর্তন যা ম্যাচিউরেশন এবং অভিজ্ঞতার ফলে ঘটে, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ধারাবাহিক পরিবর্তন যা ম্যাচিউরেশন এবং অভিজ্ঞতার ফলে ঘটে। হারলক এর মতে ডেভেলপমেন্ট হলো শুধুমাত্র গ্রোথ, শুধুমাত্র ম্যাচিউরেশন, ধারাবাহিক পরিবর্তন যা ম্যাচিউরেশন এবং অভিজ্ঞতার ফলে ঘটে, উপরোক্ত কোনোটি নয়। এই প্রশ্নটি রিপিটেড প্রশ্ন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ধারাবাহিক পরিবর্তন যা ম্যাচিউরেশন এবং অভিজ্ঞতার ফলে ঘটে।
ভাইগোটস্কি এর মতে শেখা সবচেয়ে বেশি ঘটে একা পড়লে, সোশ্যাল ইন্টারেকশনের মাধ্যমে, পানিশমেন্টের মাধ্যমে, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সোশ্যাল ইন্টারেকশনের মাধ্যমে। আর্নল্ড গেসেল এর মতে ডেভেলপমেন্ট হলো এনভায়রনমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, জেনেটিক প্যাটার্ন অনুযায়ী ঘটে, রিইনফোর্সমেন্ট দ্বারা তৈরি হয়, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে জেনেটিক প্যাটার্ন অনুযায়ী ঘটে। এরিকসন এর ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন স্টেজ এর সময়সীমা 12 থেকে 18 বছর, 18 থেকে 40 বছর, 40 থেকে 65 বছর এবং উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর 18 থেকে 40 বছর। ম্যাচিউরেশন এর একটি উদাহরণ নিচের কোনটি নয়? অর্থাৎ ম্যাচিউরেশনের উদাহরণ নয়। দাঁত উঠা, বয়সন্ধিক্ষণ, সাইকেল চালানো শেখা, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সাইকেল চালানো শেখা। ডেভেলপমেন্ট সর্বদা নেগেটিভ হয়, পজিটিভ হয়? পজিটিভ এবং নেগেটিভ দুই হতে পারে, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে পজিটিভ এবং নেগেটিভ দুই হতে পারে। লার্নিং এর ফলে ঘটে শারীরিক বৃদ্ধি, আচরণগত পরিবর্তন, হরমোন বৃদ্ধি, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচরণগত পরিবর্তন। বিকাশ হলো পরিপক্কতার দিকে ক্রমবর্ধমান পরিবর্তনের ধারাবাহিকতা। কে বলেছেন? পিয়াজে, হারলক, ক্রো এবং ক্রো, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রো এবং ক্রো। বিকাশ মানে হলো পরিপক্কতা এবং অভিজ্ঞতার ফলে একটি নির্দিষ্ট এবং ধারাবাহিক প্যাটার্নে পরিবর্তন। এই সংজ্ঞাটি কার? গেসেল, হারলক, ভাইগোটস্কি, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হারলক। শিখন তখনই সবচেয়ে ভালোভাবে হয় যখন শিক্ষার্থী শিখতে প্রস্তুত থাকে। কে বলেছেন? স্কিনার, থর্নডাইক, পিয়াজে, উপরোক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে থর্নডাইক। বিকাশ অন্তর থেকে উদ্ভূত হয় এবং এটি জৈবিক পরিকল্পনা অনুযায়ী ঘটে। এই মতবাদ কার? গেসেল, মন্তেসরি, এরিকসন, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গেসেল। শিশুর পথ অনুসরণ
করো এই উক্তিটি কার? পিয়াজে, মন্তেশ্বরী, ভাইগটস্কি, উপরোক্ত কোনটি নয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে মন্টেশ্বরী। অভিজ্ঞতার মাধ্যমে আচরণে স্থায়ী পরিবর্তনই হলো শিখন, কে বলেছেন? থর্নডাইক, স্কিনার, ক্রো এবং ক্রো, উপরোক্ত কোনটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে ক্রো এবং ক্রো। শিখন এবং পরিপক্কতা পরস্পরের পরিপূরক, কে বলেছেন? পিয়াজে, গেসেল, হারলক, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হারলক। কগনিটিভ বিকাশ মানেই শিশুরা তাদের চারপাশকে বুঝতে শেখে, এই ধারণাটি কার? পিয়াজে, এরিকসন, ভাইগটস্কি, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পিয়াজে। শিশুর বিকাশের জন্য সামাজিক পারিপার্শ্বিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কে বলেছেন? পিয়াজে, ভাইগটস্কি, গেসেল, উপরোক্ত কোনটি নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভাইগটস্কি। শিশুরা যদি উপযুক্ত বয়সে উপযুক্ত কাজ না শিখতে পারে তবে বিকাশে সমস্যা দেখা দিতে পারে, এই উক্তিটি কার? এরিকসন, পিয়াজে, গেসেল এবং উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এরিকসন। গ্রোথ এর গতি বেশি থাকে কৈশোরে, যৌবনে, শৈশবে, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে শৈশবে। ডেভেলপমেন্ট স্টেজগুলি প্রেডিক্টেবল নয়, সিকোয়েন্সিয়াল নয়। প্রেডিক্টেবল এবং সিকোয়েন্সিয়াল, উপরোক্ত কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রেডিক্টেবল এবং সিকোয়েন্সিয়াল। লার্নিং পার্মানেন্ট চেঞ্জ আনে সাইকোসোশিয়াল স্ট্রাকচারে, ফিজিক্যাল স্ট্রাকচারে, বিহেভিয়ারে, তারপর হরমোনাল স্ট্রাকচারে, উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহেভিয়ারে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্টেজ সবচেয়ে বেশি নির্ভর করে টিচারের উপর, প্যারেন্টসের কেয়ারের উপর, পিয়ার এর উপর অর্থাৎ দলের উপর, এবং উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্যারেন্টস এর কেয়ারের উপর। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্টেজের প্রধান বৈশিষ্ট্য হলো ইনিশিয়েটিভ ডেভেলপমেন্ট, ইন্ডিপেন্ডেন্স, সেলফ আইডেন্টিটি ফরমেশন, উপরোক্ত কোনটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেলফ আইডেন্টিটি ফরমেশন। হারলক গ্রোথকে বলেছেন গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, আচরণগত পরিবর্তন এবং
উপরের কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরিমাণগত পরিবর্তন। অটোনমি ভার্সেস শেম এন্ড ডাউট স্টেজ এর আউটকাম হলো ইনিশিয়েটিভ বা উদ্যোগ, ট্রাস্ট বা বিশ্বাস, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা, এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা। লার্নিং রেডিনেসের মূল ভিত্তি গ্রোথ, ম্যাচিউরেশন, ডেভেলপমেন্ট এবং উপরের কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাচিউরেশন। এরিকসন এর জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন স্টেজ শুরু হয় 18 বছর থেকে, 40 বছর থেকে, 65 বছর থেকে এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 40 বছর থেকে। ডেভেলপমেন্ট এর উপর এনভায়রনমেন্ট এর প্রভাব নেই, সামান্য, যথেষ্ট এবং উপরের কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে যথেষ্ট। গ্রোথ, ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য হলো গ্রোথ কোয়ালিটেটিভ, ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ। গ্রোথ কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ। উভয়ই কোয়ালিটেটিভ, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রোথ কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ। লার্নিং বেস্ট হয় বা ভালো হয় যখন ছাত্র ভয় পায়, ছাত্র পানিশমেন্ট পায়, ছাত্র রেডি থাকে, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছাত্র রেডি থাকে। কগনিটিভ ডেভেলপমেন্ট এর থিওরি দিয়েছেন ভাইগোটস্কি, স্কিনার, পিয়াজে, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পিয়াজে। সোশিও কালচারাল থিওরি এর প্রবক্তা এরিকসন, ভাইগোটস্কি, থর্নডাইক, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে ভাইগোটস্কি। সাইকোসোশিয়াল থিওরি এর প্রবক্তা স্কিনার, পিয়াজে, এরিকসন, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এরিকসন। গ্রোথ এবং ম্যাচিউরেশন এর মধ্যে সম্পর্ক হলো গ্রোথ ম্যাচিউরেশনকে প্রভাবিত করে, ম্যাচিউরেশন গ্রোথকে প্রভাবিত করে, দুটোর মধ্যে সম্পর্ক নেই, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাচিউরেশন গ্রোথকে প্রভাবিত করে। লার্নিং এর ফলে শিশুর হাইট বাড়ে, ওয়েট বাড়ে, বিহেভিয়ার পরিবর্তন হয় এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহেভিয়ার পরিবর্তন হয়। এরিকসন এর থিওরি কতটি স্টেজ নিয়ে গঠিত? 6টি স্টেজ, 8টি স্টেজ, 10টি স্টেজ এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে
8টি স্টেজ। গ্রোথ মেজারেবল হয় বিহেভিয়ার দ্বারা, কেজি, সেন্টিমিটার দ্বারা, ইমোশন দ্বারা এবং উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেজি ও সেন্টিমিটার দ্বারা। ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস কিনা? না, হ্যাঁ, তারপর কখনো হয় কখনো নয়, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ। লার্নিং অকার্স ডিউ টু হেরিডিটি অনলি, এনভায়রনমেন্ট অনলি, এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিস এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিস। ম্যাচিউরেশন কাকে বলে? আচরণগত পরিবর্তন, বয়স অনুযায়ী শারীরিক ও মানসিক পরিপক্কতা, নতুন দক্ষতা অর্জন এবং উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বয়স অনুযায়ী শারীরিক ও মানসিক পরিপক্কতা। গ্রোথ ডেভেলপমেন্ট এর সমার্থক, তারপর অংশ, বিপরীত, উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অংশ। ভাইগটস্কির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় বা জেডপিডি বলতে বোঝায় নিজে নিজে শেখার ক্ষমতা, শিক্ষক ছাড়া শেখা, শিক্ষক ও শিশুর যৌথ প্রচেষ্টায় শেখা, উপরোক্ত কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষক এবং শিশুর যৌথ প্রচেষ্টায় শেখা। স্কিনারের মতে লার্নিং হয় রিইনফোর্সমেন্টের মাধ্যমে, ম্যাচিউরেশনের মাধ্যমে, গ্রোথের মাধ্যমে এবং উপরোক্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিইনফোর্সমেন্টের মাধ্যমে। সর্বশেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারা অনুযায়ী শিশু বলতে বোঝায় ভূমিষ্ঠ থেকে 14 বছর বয়স পর্যন্ত, ভূমিষ্ঠ থেকে 11 বছর বয়স পর্যন্ত, ভূমিষ্ঠ থেকে 5 বছর বয়স পর্যন্ত কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভূমিষ্ঠ থেকে 14 বছর বয়স পর্যন্ত।